দর্শক, খবরে বলা হচ্ছে সিরিয়া জুড়ে হামলার পর দামেস্কের কাছাকাছি ইসরায়েল বাহিনী। তারা মুখে বলছে না যে তারা দামেস্ক দখল করছে বা সিরিয়া দখল করছে, কিন্তু পরিস্থিতি তেমনটাই। বাশার আল আসাদের পতন হয়েছে, বাশার পালিয়ে গেছে রাশিয়ায়, এবং এক ধরনের সেখানে পরাজয় ঘটেছে ইরান এবং রাশিয়ার, যেহেতু তাদের সমর্থনে ছিল বাশারের শাসনকাল। এখন নতুন যেই গোষ্ঠী যারা দখল করেছে তারা তাদের নিয়ন্ত্রণে থাকার কথা, তারা অন্তর্বর্তী সরকার গঠন করবে। কিন্তু এই সুযোগে ইসরায়েল একেবারে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে চলে এসছে। ইতিমধ্যে গোলান যেই মালভূমি, সেই মালভূমি তারা দখল করে নিয়েছে এবং তারা বলছে যে এটা বাফার জোন হিসেবে তারা ব্যবহার করবে তাদের নিরাপত্তার দিক থেকে। খুবই গোলমেলে একটি পরিস্থিতি তৈরি হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না যে আসলে কি করতে যাচ্ছে। যদিও তারা মুখে বলছে, জাতিসংঘকে বলছে যে সিরিয়ার এই আভ্যন্তরীণ গোলযোগে তারা অংশ না, শুধু তারা তাদের নিরাপত্তার দিকটা দেখছে। এর অর্থ হচ্ছে সিরিয়াকে বিচ্ছিন্ন করতে চাচ্ছে, যাতে সিরিয়াকে ইরান আর কখনো ব্যবহার না করতে পারে। ইরান যেন ওই লেবাননে হিজবুল্লাহকে কোনো সরবরাহ না করতে পারে, অথবা সিরিয়াকে ব্যবহার করতে না পারে। এই জন্য পুরো নিয়ন্ত্রণের দিকে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত কি ইসরায়েল বাহিনী সিরিয়া দখল করবে, কে করবে না, এমন একটা পরিস্থিতি কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এখন আলোচনা চলছে। যে খবরটি এসছে তাতে বলা হচ্ছে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার থেকে এখন পর্যন্ত ইসরায়েল সিরিয়ায় অন্তত 310 বার হামলা চালিয়েছে। অন্যদিকে অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। এছাড়া ইসরায়েল বাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করা অব্যাহত রেখেছে। একের পর এক দখল করতে করতে তারা সিরিয়ার দামেস্কের কাছে চলে এসছে। মঙ্গলবার সিরিয়ার নিরাপত্তা সূত্র বলছে যে ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছাকাছি পর্যন্ত পৌঁছেছে। একটি ইসরায়েলি বাহিনীর সামরিক অনুপ্রবেশ দামেস্কের প্রায় 25 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পৌঁছে গেছে। সিরিয়ান একটি নিরাপত্তা সূত্র বলছে ইসরায়েলি সেনারা সিরিয়ায় দক্ষিণাঞ্চলীয় শহর কাতানায় পৌঁছেছে, তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি বাহিনী। শুধু ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সিরিয়ার সংঘাতে নিজেকে জড়াবে না। বাফার জোন দখল করাকে নিজেদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে জানিয়েছে ইসরায়েল। তো পরে বলবে যে তারা দামেস্ক দখল করেছে তাদের প্রতিরক্ষার জন্য, কিন্তু তারা এখানে আধিপত্য চালাবে না বা দেশটা দখল করবে না, বলবে নিরাপত্তার কথা বলে। এখন ওই যে সিরিয়ার ভেতরেই তো গোলান মালভূমি, সেই মালভূমি তারা দখল করে নিয়েছে। সিরিয়া ইসরায়েলের এমন অনুপ্রবেশে নিন্দা জানিয়েছে মিশর, কাতার এবং সৌদি আরব। সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের এমন কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা স্থাপনের সুযোগকে ধ্বংস করছে। এদিকে ইসরায়েল বলেছে তারা কয়েকদিন সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাবে, তবে ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে জানিয়েছে তারা সিরিয়ার সংঘাতে হস্তক্ষেপ করবে না। ইসরায়েল বলেছে তারা নিরাপত্তা রক্ষায় সীমিত এবং সাময়িক পদক্ষেপ নিয়েছে। এভাবে বলেই কিন্তু অনুপ্রবেশ করে এবং তারপরে পুরো দখলে চলে যায়। এবং এখন পর্যন্ত দেখেন পশ্চিমা দেশগুলো কিন্তু চুপচাপ আছে। তারা যে এই যে গোলান মালভূমি দখল করে তারা বলছে যে এখানে বাফার জোন তারা গড়ে তুলবে, এই ব্যাপারে কিন্তু তাদের কোনো বক্তব্য নেই। তার মানে ইসরায়েল যাই করুক না কেন পশ্চিমা দেশগুলো নিশ্চুপ থাকে, তারা এটাকে একটা বৈধতা দেয়। কিন্তু যখনই ইসরায়েলের উপর হামলা হবে তখন বলা হবে যে না, এটা আগ্রাসন, এইভাবে যুদ্ধ হচ্ছে, অমুক হচ্ছে, তখন পশ্চিমা দেশগুলো তৎপর হয়ে ওঠে। এই চলছে আর কি। ইসরায়েল এইভাবে একবারে তারা লেবাননে, ইরানে, সিরিয়ায় যেখানে খুশি সেখানে হামলা চালানোর অবারিত সুযোগ পাচ্ছে, শুধু পশ্চিমাদের সমর্থনের কারণে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।